বাবার কাছে মেয়েরা কিন্তু সবচেয়ে প্রিয়। যেখানে আমাদেরও বাবা মা সবচেয়ে প্রিয়, তবু মেয়েদের কাছে বাবা প্রিয়। কেন বলছে বন্ধুরা? আসলে আজকে ছুটি, ওর বাবা কিন্তু টিফিন নিয়ে চলে এসছেন। মানে পিউ কিন্তু সমোসা খেতে ভালোবাসে, যেটাকে বলি সিঙ্গাড়া। বাইরের পরিবেশ দেখুন, চাও বসিয়ে দিয়েছে এখানে। এই 1 মাস পেরিয়ে গেলেই বৃষ্টি কিন্তু আর পিছন ছাড়ছে না। বিরক্তি তো তা লাগছেই, কারণ আমরা কিন্তু বাইরে সবসময় বেরোচ্ছি। আর এগুলো দেখাচ্ছি কি বলুন তো, সাফ সাফাই করব, তাই একটু দেখিয়ে দিলাম। পরিষ্কার আছে তবুও। যাই হোক, আমার বন্ধুদেরকে বলতে ভুলে গেছি, বড়োদের জানাই প্রণাম, ছোটোদের অনেক অনেক ভালোবাসা। চলে আসুন বন্ধুরা চার জন্য। দেখুন কলমি শাক নিয়ে এসেছি। আজকে রান্না কিন্তু নিরামিষ হবে, মানে আমি নিরামিষ খাবো, যেহেতু পরের দিন সোমবার আছে, আজ রবিবারে নিরামিষ। তো এখন কিন্তু কথা হচ্ছে যেটা, বরমশাই মানতে চাইছেন না। একদিন করে, প্রথমটা করে, আর দ্বিতীয়বার না। মানে বুঝতেই পারছেন, মানে প্রথম রবিবার কিন্তু খেয়েছিলেন নিরামিষ, আজকে কিন্তু ভুলেও না। কারণ কি বলুন তো, ইলিশ মাছ আছে। আর এখানে লুকিয়ে লুকিয়ে কার ভিডিও করলাম? মেয়ের ভিডিও। আজকে মেয়েই সাফ সাফাই করেছিল, উপরে উঠে আমি রান্না করছিলাম। পরে দেখুন এই যে ফ্রিজ, টিভি, এগুলোও কিন্তু আমি পরে করে দিয়েছি। আর আজকে কিন্তু বরমশাইকেও কাজে একটা লাগিয়েছি। কাজে বলতে, উনি মাংস রান্না হলে কিন্তু রান্না করবেন, কিন্তু বরমশাই এই কাজ করবেন না। কি হয়েছে দেখতে পাচ্ছেন? আসলে ফ্যান সাফা করছেন। তো ফ্যানটা অনেক বছর পরে ওর বাবা কিন্তু খুলে করছেন। আমি কিন্তু কাপড় দিয়ে করি, কাপড় দিয়ে আমি তুলে উঠে করি। আর দেখুন পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আজকে লুজ ফুল দিয়ে মেজমে পুজো দিয়েছে, এটাই কিন্তু বড়মশাই পরিষ্কার করেছেন। আসলে অনেক বছরের ফ্যান, ওকে কিন্তু ব্রাশ ঘষে তারপরে ভালো করে সার্ফ জল কাপড় করে, ভিজা কাপড় করে পরিষ্কার করেছেন ব্রাশ ঘষে। কিন্তু আমরা কি করতাম, ঝুলটা পরিষ্কার করে দিতাম। তারপরে এগুলো দেখুন পরিষ্কার সব করে নিয়েছি। এগুলো আমি আপনাদের দেখাচ্ছিলাম পরিষ্কার করব। হ্যাঁ বন্ধুরা, ডাব্বার বাইরে থেকে আমি পরিষ্কার করেছি, কেন মিথ্যা কথা বলবো। বাইরে দেখুন বৃষ্টি হচ্ছে, দেখছেন কি নাজেহাল হচ্ছে আমাদের, বলার নেই। এই ঝাড়ুটা কিন্তু অনেক নোংরা হয়ে গেছিলো, আমি কিন্তু ধুয়ে দিয়েছি। আজকে রান্না নিরামিষ আর আমিষ, মানে এখানে মাংস আছে, মেয়ে খাবে। এই দেখুন ইলিশ মাছ, ইলিশ মাছের পিছা ওর বাবা ছাড়তে পারবেন না। আমাদের নিরামিষ কলমি শাকের ভাজি, করলা ভাতে দিয়েছি, দেখুন দিয়ে মাখিয়ে নিয়েছি। সর্ষের তেলটা আছে, মাখিয়ে নেব বিনা পেঁয়াজ ছাড়া। বেগুনটা একটু বেশি ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা, বড়িটাকে ভেঙে ছোটো ছোটো করেছি। আর চিচিঙ্গে ভাজা আছে। তো এখানে ভাত হয়ে গেছে। বিকেল বন্ধুরা, চলে এসেছি বিকেলবেলা। আজকে সারাদিন শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে, একদম মানে বাইরে কিছুই ভালো লাগছে না। আজকে রবিবারের ছুটি। আর দেখুন, এই দেখুন বাইরে সারাটা দিন একদম, মানে কাল রাত থেকে বৃষ্টি। এমনিতে বোম্বেতে পুরো 1 মাস পেরিয়ে গেল বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু আজকে ওয়েদারটা একদম অন্ধকার। এখন 3:30 মতন বাজে, কিন্তু মনে হচ্ছে না, একদমই না। আমাদের লাইট জ্বলছে ঘরে, আর বাইরে একদম। আর বোম্বেতে এখন পুরো দুপুর, এখন বোম্বেতে দুপুর মানে এতক্ষণে কত সুন্দর উজালা, কিন্তু বৃষ্টি এমনভাবে ঘিরে আছে যে একদম অন্ধকার। যাই হোক, আর পিউ এখানে কী করছে ওকে দেখাবো। ঘরটাকে দেখুন কি হয়েছে। পিউ একটু করে হাল করে দাও। পিউ বলেছে ওর দিদিকে চুল ডিজাইন করে বাঁধতে, এমনি চুলটা ওর পাতলা, সামনে থেকে আমার মতন, তো বেঁধে দিয়েছে। কিন্তু ওখানে ও বসে আছে কেন জানেন তো, রাখি বানানো হচ্ছে। ঘর থেকে রাখি মানে বানানোর ইয়ের থেকে নিয়ে আসতে হবে, এমনি দোকান থেকে কিনে রাখি দেওয়া যাবে না। আমাদের স্কুল থেকে কিন্তু এইরকমই। আর ওই রাখিগুলো আমাদের কোথায় পাঠাবেন বলুন তো? যত স্কুলে রাখি বানানো হয় ওরা কিন্তু কোথায় পাঠায় পিউ? কোথায় রাখি? ওই যে আমাদের দাদা ভাইরা, যে ফৌজির দাদা ভাইরা, ওনাদের কাছে পাঠান। তো খুবই খুশির কথা, খুবই ভালো। ঘর থেকে বাচ্চারা রাখি, মানে কম্পিটিশন নেই এটা, ওখানে গিয়ে বানাতে হবে না, ঘর থেকে রাখি বানানোর বানিয়ে নিয়ে যেতে হবে। তো কিনে আনলে হবে না। যাই হোক, আমরা কিন্তু প্রত্যেক বছর কিনে এনে রাখি বানাই না,
ঘর থেকেই সেরকম করে আমার মেয়ে বানিয়ে দেয়। তো ওটা পিউ আর মেজো মেয়ে বানাচ্ছে। আর আজকে মেজো মেয়ে যায়নি, যেহেতু আজ অনেক পড়াই আছে, তো আজকেও তার কিন্তু আছে সানডেতে, আজকে যায়নি। তো চলুন, আজকে ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। আর আমি খেয়েছি নিরামিষ, মেজো মেয়ে খেয়েছে নিরামিষ, বড়ো মেয়ে ছোটো মেয়ে খেয়েছে মাংস। ওটা কালকে বানানো ছিল, যে বললাম রাত্রে বানিয়েছিলাম। আর ওর বাবা ইলিশ মাছ খেয়েছে, ওর বাবা মাংস খানি, ইলিশ মাছ খেয়েছে। বাকি ভাজা ভাজি সেগুলো যেগুলো নিরামিষ ওখান থেকে নিয়েছেন। তো যাই হোক, এখন একটু রেস্ট করব। তো এই মাত্র কাজ শেষ হলো, রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন, বাসন ধুয়ে, জামা কাপড় শুকানো সব হয়ে গেছে। তো চলুন এখন একটু রেস্ট করি, তারপরে আসছি। বিকেলবেলা কিন্তু একটু উঠে ঘর দুয়ার ঝাড়ু মারছি, তার মাঝে কিন্তু অনেক কাজ ছিল। যেহেতু আমাদের ঘরে 5 জন, 3 মেয়ে আর আমরা 2 জন, তো অনেক কিছু কাজ থাকে। পিউ কি নিয়ে আসছো? দেখুন দোকান লাগিয়েছে পিউ, চিপসের দোকান। কে পয়সা কে দিয়েছে? হ্যাঁ দিদি, কার কার কী পছন্দ? এটা তো ছোট দিদি, দেখাচ্ছে আমার একটা কোনটা আর তাতে 3 জনের কোনটা, তাই তো। তো পিউ শরীরটা আগে থেকে একটু খালি ভালো, কিন্তু সর্দি এখনও যাচ্ছে না, খাসিটা বর্তমানে একটু কম হয়েছে। রান্না বান্না নিয়ে কিন্তু প্রবলেম, কি রান্না করব। দেখুন এখানে আজকে ভাবলাম একটু আলু দিয়ে বেসন দিয়ে ছেঁকে নেব, তাই আলুকে কেটে নিয়েছি গোল গোল করে, ছোট্ট আলুকে ছাড়িয়ে। এই দেখুন, সবার জন্য করব মনে হচ্ছে অল্প, কিন্তু অনেকটা আলু আছে, যেহেতু পাতলা পাতলা করে অনেক কাটা আছে। আর এখানে বেসনটা মাখিয়ে নিচ্ছে। ওর বাবা কিন্তু এটা একটুও পছন্দ করেন না, তেলে ভাজা জিনিস উনি একটুও পছন্দ করেন না। কিন্তু বৃষ্টির সময় আমার তো মনটা চাই, বৃষ্টি মানেই মন চাইবে, কিন্তু বড়মশাই পছন্দ করেন না। তাই ভাবলাম যে না, না করুক, আমরা তো খাবো। আর এখানে পাউটা দেখিয়ে দিলাম, পাউরুটি কালকে কিন্তু নিয়ে যাবে সকালে। তো যাই হোক, এই দেখুন চালু করে দিয়েছি ছাঁকাছাঁকি। বৃষ্টি মানেই তো এই যে, তো দেখুন আমরা আসলে মুড়ি খাবো, মানে আমি আর মেজো মেয়ে, কারণ তারা মুড়িকে কেউ পছন্দ করে না। আর ওর বাবা, মেয়ে আর ছোটো মেয়ে, ওরা কিন্তু ভাত খাবে। তো এখানে দেখুন আলু ছাঁকাছাঁকি শুরু করছি। তো বন্ধুরা বলুন তো, অবশ্যই বৃষ্টিতে কার মন না চায়। তাই জোর করে ওর বাবাকে ভাজিয়াগুলো আমি খাইয়েছি, তেলে ভাজাও খেতে পছন্দ করে না। অল্প কটা আটার লুচি বানিয়ে নিয়েছিলাম। দেখুন খাওয়া দাওয়ার পরে পুরো ঘর একদম ভালো করে মুছে নিচ্ছি। এটা আমার কিন্তু রোজেরই, একদিনও এমন না। সব বাসন ধোয়া হয়ে গেছে একদম। আর এখানে রান্নাঘরটাও কিন্তু মোছামুছি করে নিয়েছি। এই দেখুন, এটা আমি সব দিন জন্য করি, যে ভিডিও করছি বন্ধুরা তা না। যখন অত্যাধিক হয় সেটা আলাদা ব্যাপার, নাহলে কিন্তু করি। আর রাতের প্রসাদ, মানে এটা কিন্তু ঠাকুরেরই প্রসাদ,